গত ৭ এপ্রিল ২০২৫ মাদকের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি ও এলাকাবাসী। প্রতিবাদ সভায় স্থানীয় মুজিবুর রহমান ও তার ছেলে সৈকতের বিরুদ্ধে মাদক ডিলারের অভিযোগ করা হয়। উল্লেখ্য, এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ সভাটির আয়োজন করেছিলেন স্বেচ্ছাসেবক দলের পাথিলা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শফিক ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। এর প্রেক্ষিতে মুজিবুর রহমান পাল্টা সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। সংবাদ সম্মেলনে তিনি বরং শফিকের বিরুদ্ধেই জমি দখল, চাঁদাবাজির অভিযোগ আনেন। উনি আমাকে চাঁদাবাজ, ইটিংবাজ, দখলদার বলেছে। আমার জীবনে আমি কোনোদিন জমির ব্যবসায়ী করি। মুজিবুর রহমানের আনীত অভিযোগ খণ্ডনের জন্য মোহাম্মদ শফিক, বিএনপির তৃণমূল স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী আরেকটি সংবাদ সম্মেলন করেন। আমার জমিতে ৪% জায়গা জোর করে রাস্তা নিয়ে সেখান থেকে ৩.৫ লক্ষ টাকা রাস্তার বিনিময়ে উঠাইছে এবং সেটার প্রমাণ আমি দিয়ে দিব। ওর ছেলে বাবা খাওয়া, ওর ছেলের মানুষকে যে মারছে, আমার নিজের বাড়ি ওর ছেলে কুবাইছে এবং দেখেন সন্ত্রাসীদের যে মাদক কি অস্ত্র, এরকম রামদা ২০-৩০টার কাছে চাইনিজ কুড়াল আছে, সেগুলি নিয়ে সবসময় রাস্তাঘাটে ঘোরাঘুরি করে। বিএনপির কিছুই না এখানে যতগুলো আমার মজিবর কি বিএনপি করে কেউ জানেই না ও বিএনপি করে। জঙ্গের আমল থেকে এই পর্যন্ত সে এখন ওই কমিটিতে বহাল আছে। মসজিদে এই মাদ্রাসার মাসে মাসে যে চাইলগুলো তুলে, চাল, কুরবানির চামড়ার টাকা, তারপরে আপনার বিভিন্ন অনুদান, এগুলো কোনো হিসাব দেয় না। স্বয়ং পাথালি ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ানো ওর কাছ থেকে হিসাব নিতে পারে না, কারণ পিরিস কবিরের প্রভাব খাটায় সেটাকে জিম্মি করে রাখছে। ওর ছেলের সাথে যে কয়টা ছেলে যায় প্রত্যেকটা বাবা মুজিবর, তার ছেলে সৈকত, সৈকতের সহযোগী সুফজল বর্তমানে হত্যা মামলার আসামি জেলে, রাব্বি হত্যা মামলার আসামি, পলাতক মনির যুবলীগ নেতা। আমি এদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। ভুক্তভোগীরা অভিযোগ করলেও তাদের গ্রেফতারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আশুলিয়া থানা পুলিশ। মুজিবর ছেলে সৈকত, সে আমাকে বলছে আমার বাবা ব্যস্ত হবে। এতই বাবা মানে ৪-৫ বাবা আমার সামনে এসে বাইরে তোর ব্যস্ত হবে। আমি বেশি নাই দেখে আমার উত্তম মারছে, মানে তো মামলা করছে, এখন বিচার পাই নাই। মামলা নিয়ে আমার বাপটা মারা গেছে, আমার বাবা ধরে শুধু আমার অল্লিকে আমার বাপটা মারা গেছে। থানা যে আছে এখন বিচার পাই নাই, বিচার এই যে কবিরা দেখেন, কিন্তু এখন বিচারটা পাই নাই। এলাকাবাসী মাদকের বিরুদ্ধে বিএনপির এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকের বিরুদ্ধে তারা যে কোনো কর্মসূচিকে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন। মানববন্ধন হয়েছে, এটা আমরা তাদের পক্ষে আছি। এগুলি একেবারে সমাজ থেকে নির্মূল করে দিতে চাই বা নির্মূল হয়ে যাক, এটাই আমরা চাই। মাদকটা অনেক পর্যায়ে চলে গেছে, যেটা আমরা আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে খুবই টেনশনে আছি। এই উদ্যোগটা যদি সফল হয় এবং সবাই যদি সহযোগিতা করে তাহলে আশা করি বন্ধ করতে পারবে। আজকে তো আমার ছেলেমেয়ে আমার না তো হবে, তারাও এই গ্রামে হয়তো দেখেই হবো। এই আমার মাদক নিরাপত্তা চাই আমার। ফরিদ বাংলা, ৭১, ঢাকা।